নমস্কার শ্রোতভক্তরা, আজ আমরা জানব কামাদা একাদশীর ব্রত ও মাহাত্ম্য কথা, অথবা এই কামাদা একাদশীকে পক্ষবর্ধিনী মহাদ্বাদশীও বলা হয়। এই কামাদা একাদশী বা পক্ষবর্ধিনী মহাদ্বাদশী কবে পড়েছে? 9 এপ্রিল বুধবার। এবার অনেকে 8 এপ্রিল অর্থাৎ মঙ্গলবার এই একাদশী পালন করে থাকেন, কিন্তু এই একাদশী দ্বাদশী যুক্ত হচ্ছে সেটা 9 তারিখে, অর্থাৎ 9 এপ্রিল দ্বাদশী যুক্ত, যাকে পক্ষবর্ধিনী মহাদ্বাদশী বলা হয়। যারা 9 তারিখে করবেন, পরদিন বৃহস্পতিবার সকাল 9:35 মধ্যে পালনটি সেরে নেবেন। আর যারা 8 তারিখে করবেন তারা তো করলেনই। এই কামদা একাদশী বা পক্ষবর্ধিনী মহাদ্বাদশী 9 এপ্রিল বুধবার পড়েছে। তো বোঝা গেল শ্রোতা ভক্তরা। এবার আমরা জানবো এই একাদশীর ব্রত কথা। ভগবান শ্রীকৃষ্ণকে যুধিষ্ঠির মহারাজ বললেন, হে জনার্দন, এই চৈত্র মাসে শুক্লপক্ষ একাদশীর নাম কি, আর এই একাদশীর মাহাত্ম্যই বা কি? তো শ্রোতা ভক্তরা, এই কামদা একাদশীর মাহাত্ম্য কথা বরাহ পুরাণ থেকে পাওয়া যায়, যা আজ আমরা সেই কথাটি জেনে নেব। তা ভগবান শ্রীকৃষ্ণ বললেন, প্রশ্নটি একবার মহারাজ দিলীপ তার কুলগুরু বৈশিষ্ট্যমণিকে করেছিলেন, আর বৈশিষ্ট্যমণি যা বলেছিলেন তাই আজ আমি তোমায় বলছি। পুরাকালে রত্নপুর নামে একটি স্থান ছিল। সেখানকার রাজা ছিল পুণ্ডরী। তিনি ছিলেন গন্ধর্বদের রাজা। তিনি খুবই ঐশ্বর্যশালী এবং প্রভাবশালী ছিলেন। তার রাজসভায় নিত্য গীত সঙ্গীত গাওয়া হতো এবং তার সেবায় সর্বক্ষণ গন্ধর্ব, কিন্নর, অপ্সরারা ব্যস্ত থাকতেন তার সেবা করাবার জন্য। তা এমনই সেখানে এরকম নিত্য গীতে নানান কিন্নররা, গন্ধর্বরা, অপ্সরারা আসতেন। সে সময় সেখানে ললিত নামে এক গন্ধর্ব সঙ্গীত পরিবেশন করতেন, এবং সেই সময় ললিতা নামে এক অপ্সরা তার সঙ্গীতে নৃত্য পরিবেশন করতেন। এমনি করে ললিত আর ললিতা মধ্যে প্রেম হয়ে যায়। তারা সেই প্রেম স্বরূপ একসঙ্গে সেখানে বসবাস করতে থাকেন, খুবই সুখে বসবাস করতে থাকেন, এবং নৃত্য তারা পুণ্ডরীকের রাজসভায় সঙ্গীত ও নৃত্য পরিবেশন করতেন। তা এমনই একদিন ললিতা কোনো কারণবশত সেই রাজসভায় আসতে পারেনি। ললিত একাই এসে সেখানে সঙ্গীত পরিবেশন করছিলেন, আর সঙ্গীত পরিবেশন করাকালীন তার মনে ললিতার চিন্তা এসে যায়। তিনি ললিতার চিন্তা করতে করতে, গান করতে করতে তার সঙ্গীতের তাল ও লয় ভঙ্গ হয়ে যায়। এটা আবার সেখানকার তারই মিত্র কর্কুটক নামে একজন ছিল, যিনি এই ব্যাপারটা দেখছিলেন। আর তিনি জানতেন যে ললিতার মধ্যে ভীষণ প্রেম আছে। আর যেহেতু ললিত একাই গান গাইছে, ললিতা নেই, আর তাই তার তাল ভঙ্গ হচ্ছে, তিনি সহ্য করতে পারলেন না। তিনি সোজা রাজা পুণ্ডরীকের কানে কানে গিয়ে বললেন, মহারাজ দেখুন, ললিত গান গাইছে আপনার কাছে, কিন্তু মন পড়ে আছে তার স্ত্রীর কাছে। তখন পুণ্ডরীক ললিতের সঙ্গীত যখন ভালো করে শুনলেন, দেখলেন তার মধ্যে তাল ও লয়ের অভাব রয়েছে, তিনি আনমনা হয়ে রয়েছেন। সাথে সাথে পুণ্ডরীক ভীষণ রেগে গেলেন। তিনি উঠে গিয়ে ললিতকে বললেন, তুমি যে কার্য করছো এখানে বসে বসে, তুমি গান করছো, তোমার তাল লয় নেই, তুমি তোমার স্ত্রীর কথা চিন্তা করছো। আমি অভিশাপ দিচ্ছি, তুমি এখনই পিচাস হয়ে যাও আর পচা মাংস ভক্ষণ করো। এরকম অভিশাপ দেওয়াতে ললিত ভীষণ দুঃখী হয়ে গেলেন। তিনি আর ললিতার কাছে ফিরে গেলেন না, তিনি সোজা সেখান থেকে বনে চলে গেলেন। তিনি তার স্ত্রীর কাছে কি ফিরে যাবেন, তাই তিনি বনে চলে গেলেন, এবং বনে যখন এদিক ওদিক ঘুরতে থাকলেন, ক্ষুধার্ত হয়ে গেলেন। খিদের জ্বালায় তিনি তখন মানুষকে ধরেই তার মাংস খেতে লাগলেন। এইসব সমস্ত কিছু যখন ললিতা জানতে পারলো, ললিতা খুবই দুঃখী হলো। তিনি তার স্বামীকে ত্যাগ করলেন না। তিনি তখন নানানভাবে চেষ্টা করতে থাকলেন কিভাবে ললিতকে এই অভিশাপ থেকে মুক্ত করা যায়। নানা স্থানে গিয়ে নানা ভাবে তার স্বামীকে মুক্ত করার জন্য চেষ্টা করতে থাকলেন। এইভাবেই তিনি চলতে চলতে একদিন বিন্ধ্য পর্বতে এসে উপস্থিত হন। সেখানে ঋষি সিংহ নামে একজন মুনি ঋষি ছিলেন। তিনি সেই মুনি ঋষির কাছে গিয়ে কাঁদতে কাঁদতে তার সমস্ত দুঃখের কথা খুলে বললেন। তখন ঋষি সিংহ তাকে ললিতাকে বললেন যে, তুমি ললিতকে উদ্ধার করতে পারবে। চৈত্র মাসের শুক্লপক্ষ যে একাদশী, তুমি এই একাদশী খুব নিয়ম করে নিষ্ঠা আর ভরে এই একাদশী পালন করো। যদি তুমি এই একাদশী পালন করো, তাহলে নিশ্চয়ই তোমার স্বামী ললিত তার রাক্ষস রূপ থেকে আবার গন্ধর্ব রূপ ফিরে পাবে। এই কথা শোনার পরে ললিতা ঋষি সিংহকে নমস্কার দিয়ে খুবই নিয়ম নিষ্ঠা করে এই কামদা একাদশী পালন করলেন।
আর তিনি একাদশীর শেষে ভগবানের কাছে প্রার্থনা করলেন, হে ভগবান, এই একাদশীর সমস্ত পুণ্যফল তুমি আমার স্বামীকে প্রদান করো। আমার স্বামী যেন রাক্ষস রূপ থেকে আবার তার নিজের রূপ ফিরে পায়। তিনি এই কামনা করার পরে যখন ভগবানের কাছে তিনি তার সমস্ত পুণ্য অর্পণ করলেন তার স্বামীর উদ্দেশ্যে, সাথে সাথে ললিত তার রাক্ষস রূপ থেকে নিজের রূপে ফিরে এলেন। আর তিনি তার নিজের দিব্য শরীরে ফিরে পেয়ে তিনি গিয়ে ফিরে এলেন। সেখানে তিনি ললিতাকে দেখতে পেলেন। ললিতা ললিতকে পেয়ে খুবই খুশি হলেন। তিনি তখন আর সেখানে থাকতে চাইলেন না। তিনি তখন শ্রী বিষ্ণুর কাছে প্রার্থনা করলেন, হে ভগবান, আপনি আমাকে আপনার লোকে নিয়ে চলুন। তখন শ্রী বিষ্ণু একটি দিব্য বিমান পাঠায়। সেই বিমানে করে ললিতা ললিতকে নিয়ে বিষ্ণু লোকে চলে আসে। সেখানে তারা শেষ জীবন পর্যন্ত খুবই সুখে জীবন কাটায়। তারা বিষ্ণু লোকে স্থান পাবার পরে আর কখনো পুনর্জন্ম হননি। তো শ্রোতাভক্তরা, আপনারা বুঝতে পারছেন এই একাদশী হচ্ছে কামনা একাদশী। যদি যে স্ত্রী লোকেরা এই একাদশী পালন করছেন, আপনি আপনার এই একাদশীর পুণ্যফল আপনার স্বামীর যদি কোনো রকম কোনো কষ্ট থাকে তার উদ্দেশ্যে অর্পণ করুন, তাহলে আপনার স্বামী সেই কষ্ট থেকে মুক্ত হয়ে যাবে। আর যারা এই একাদশী পালন করতে পারছেন না, তারা অবশ্যই এই একাদশীর ব্রত মাহাত্ম্য কথাটা অবশ্যই শুনবেন। যদি শুধু ব্রত মাহাত্ম্য কথাটাও শুনেন, তবু আপনি বাষ্প যজ্ঞের ফল লাভ করবেন। এখন অনেকের মনে হতে পারে কিভাবে কি লাভ হচ্ছে, আমরা তো কিছু বুঝতে পারছি না। আপনি ক্রমাগত সারা বছর একাদশী করতে থাকুন, ফল একদিন ভগবান আপনাকে দেবেই। তাহলে শ্রোতাভক্তরা, বোঝা গেল এই একাদশীর ব্রত মাহাত্ম্য কথাটা কত সুন্দর। সুতরাং এই একাদশী খালি স্ত্রীরাই করবেন তাই নয়, পুরুষরা অবশ্যই করবেন। যদি পুরুষেরা আপনার স্ত্রীর যদি মনের মধ্যে কোনো কষ্ট থাকে বা শারীরিক কোনো কষ্ট থাকে, আপনি আপনার পুণ্য ফল আপনার স্ত্রীর উদ্দেশ্যে অর্পণ করুন। এই একাদশী হচ্ছে কামনা একাদশী, যা কামনা করবেন তাই ফলস্বরূপ হবে। তো শ্রোতা ভক্তরা, আজ এই পর্যন্তই। ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই কমেন্ট করে আমাকে উৎসাহ দেবেন। তো আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।